ইসরায়েল ইরানে হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে শহীদ করেছে, যেটা মার্কেটের জন্য এমন একটা নেগেটিভ নিউজ এবং মার্কেটে এমন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে যেটা আপনারা এক্সপেকটেশনই করতে পারতেছেন না। এছাড়াও যদি আমরা এখান থেকে চায়নাটা ইম্পর্টেন্ট নিউজ দেখি, যেখানে চায়না কিন্তু রিফাইন অয়েল বিভিন্ন দেশে এক্সপোর্ট করতো, যেটার ভিতরে কিন্তু ডিজেল এবং অয়েল আছে, এটা কিন্তু টোটালি সাসপেন্ড করেছে শুধুমাত্র এই ইরান ইসরায়েল ইউএস এর যুদ্ধের কারণে। এবং আলটিমেটলি এটাও কিন্তু মার্কেটের জন্য অবশ্যই একটা বেয়ারিশ নিউজ। বাট এখান থেকে যদি আমরা বিটকয়েনের চার্টে চলে আসি এবং এখান থেকে আমরা মান্থলি চার্টে আছি, দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু কারেকশনের জায়গায় উল্টো পাম্প করতেছে। এবং ইম্পর্টেন্টলি আমরা বিটকয়েনের মান্থলি চার্টে লাস্ট বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করেছিল, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা নেগেটিভ রিটার্নই দেখেছি, অর্থাৎ বিটকয়েন কিন্তু টোটালি বেয়ারিশ মুভমেন্ট দিয়েছে। বাট আলটিমেটলি অনেক দিন পর বিটকয়েন কিন্তু আবারও পজিটিভ রিটার্ন দিয়েছে এবং মার্চ মাসটা কিন্তু বিটকয়েন একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে শুরু করেছে। সো আলটিমেটলি মার্কেটে যে নিউজটা আছে, এই নিউজের কারণে সবচেয়ে ইম্পর্টেন্টলি 2024 সালে যে বড় উইকটা আছে, এই উইকটাও কিন্তু ফিল আউট হওয়া খুব ইম্পসিবল বিষয় না। অর্থাৎ এই নিউজের উপর বেস করে মার্কেট কিন্তু এই পর্যন্ত যদি ফিল আউট করে, সেটা কিন্তু খুব ইজিলি করতে পারবে শুধুমাত্র এই নিউজের উপর বেস করে। সো আলটিমেটলি এই যে মার্কেট পাম্প করতেছে এত ওয়ার সিচুয়েশন থাকার পরেও, এবং বিটকয়েন যে অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত কারেকশন নিয়েছে, এটাই কি বিটকয়েনের আলটিমেট বটম কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে আছেন এবং অনেকেই কিন্তু চিন্তা করতেছেন এটা বিটকয়েনের বটম। সো আলটিমেটলি আসলে বিটকয়েন এখান থেকে পাম্প করবে নাকি এখান থেকে বিটকয়েন আবারও তুমি বটম বানাবে, এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকে। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের ভিতরে এবং 24 ঘন্টার চার্টে আমরা আছি। এবং 24 ঘন্টার চার্টে দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু মেজর লিকুইডেশন 74,000 অথবা 74,100 ডলারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শর্ট টাইম ফ্রেমে বিটকয়েনের ভিতরে কিন্তু আমরা আবারও পাম্প দেখার পসিবিলিটি আছে অনেক বেশি, এবং এক্স্যাক্টলি উপরের দিকে যে লিকুইডেশন আছে, এই লিকুইডেশন কিন্তু নেওয়ার পসিবিলিটি আছে। বাট সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মার্কেটে যেরকম ওয়ার সিচুয়েশন এবং মার্কেটে যেরকম বেয়ারিশ নিউজ, এটার কারণে আসলে মার্কেটে আমরা যেটা এক্সপেকটেশন করেছি অথবা যেরকম কারেকশন এক্সপেক্ট করেছি, তার উল্টোটা কিন্তু মার্কেট দেখতে পেয়েছি। অর্থাৎ মার্কেট কিন্তু কারেকশন না নিয়ে উল্টো পাম্প করেছে, এবং আলটিমেটলি এটা কি আমাদেরকে আবারও ট্র্যাপ করতেছে কিনা, এটা কিন্তু এখন সবচাইতে কনফিউশনের বিষয় আমাদের মধ্যে। সো এক্স্যাক্টলি সবার আগে যদি আপনি আমাদের লাস্ট 2 থেকে একটা ভিডিও দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন মার্কেট যে পাম্প করতেছে এবং মার্কেট যে এই সাইডওয়েজ মুভমেন্ট গুলো দিয়েছে, এই সাইডওয়েজ মুভমেন্টের কথা কিন্তু আমি ক্লিয়ারলি আমার লাস্ট 2টা ভিডিওতে বলেছি, এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমি যে ডেইলি আপডেট ভিডিও দিই ওটার ভিতরে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত একটা উইক মারার পরে বিটকয়েন যখন আবারও প্রায় $71,000 পর্যন্ত পাম্প করেছে, তখনই কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এবং ক্লিয়ারলি বলেছি বিটকয়েন কিন্তু এখন বড় লেভেলে সাইডওয়েজ মুভমেন্ট দিবে। এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $71,000 পর্যন্ত টাচ করার পরে বিটকয়েন কিন্তু আবারও কারেকশন নিয়েছে। কারেকশন নেওয়ার পরে কিন্তু বিটকয়েন আবারও সেই 70 এবং $71,000 পর্যন্ত পাম্প করেছে, এবং $71,000 থেকে বিটকয়েন আবারও কারেকশন নিয়েছে এবং কারেকশন নিয়ে কিন্তু অলমোস্ট প্রায় $62,000 পর্যন্ত কারেকশন নিয়েছে। এবং এক্স্যাক্টলি বিটকয়েন এখান থেকে আবারও পাম্প করেছে এবং পাম্প করে কিন্তু আবারও অলমোস্ট প্রায় $70,000 পর্যন্ত টাচ করেছে, এবং এরকম করে কিন্তু বিটকয়েন বড় সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছে। এবং ইম্পর্টেন্টলি আমি বিটকয়েনের 4 ঘন্টার চার্টে কয়েকটা ইম্পর্টেন্ট লেভেল দিয়েছি, এবং এই লেভেলগুলো কিন্তু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা বিষয় যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই মার্কেট থেকে আপনি ভালো রিটার্ন নিয়ে বের হতে পারবেন। সো ইম্পর্টেন্টলি সবার প্রথমে আমি এখানে যে লেভেলটা দিয়েছি, অর্থাৎ প্রায় $71,800 যে লেভেলটা দিয়েছি, এটা কিন্তু বিটকয়েনের ওয়ান অফ দ্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। কারণ বিটকয়েন কিন্তু এই পর্যন্ত কয়েকবার আসছে এবং আসার পরে কিন্তু বিটকয়েন এখান থেকে রিজেকশন নিয়েছে। সো এই লেভেলটা মাথায় রাখতে হবে, এবং এই লেভেল থেকে যে মার্কেটে কারেকশন আসতে পারে এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি, কারণ আমরা কিন্তু লাস্ট কয়েকবার এরকম লেভেলে কারেকশন মার্কেটে দেখেছি। অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্টের ভিতরে মার্কেট কিন্তু এই যে প্রায় 71,000, মার্কেট কিন্তু 70,000 অথবা 71,000 সামথিং $72,000 পর্যন্ত কিন্তু পাম্প করে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে। সো এক্স্যাক্টলি এই যে মার্কেট এখন যে সিনারিওতে আছে, অর্থাৎ এই যে মার্কেট দেখতে পাচ্ছেন $71,800 কিন্তু এখান থেকে অফিসিয়ালি ব্রেক করেছিল, এবং ব্রেক করে কিন্তু অলমোস্ট প্রায় $74,000 পর্যন্ত একবার টাচ করেছে। টাচ করার পরে মার্কেট কিন্তু আবারও সেই নিচের দিকে চলে আসছে, এবং এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু নিচের দিকে ব্রেক করেছে। এবং যদি এই লেভেলটা মেনটেন না করতে পারে, অর্থাৎ এই লেভেলটাকে বিটকয়েন সাপোর্ট বানাতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে কিন্তু আমরা আবারও একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখবো। বাট ইম্পর্টেন্টলি এখান থেকে যদি বিটকয়েন এটাকে সাপোর্ট বানিয়ে উপর দিকে পাম্প করে, তাহলে বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট লেভেল হবে $75,600 থেকে $76,500 লেভেলটা। এইখান থেকে বিটকয়েনে কিন্তু আবারও রিজেকশন আসতে পারে, এবং কেন আসতে পারে, এটা কিন্তু বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট অথবা ইয়ারলি কিন্তু স্ট্রং সাপোর্ট জোন ছিল, যেটা কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা মার্কেটে কিন্তু এরকম লেভেলে কারেকশন দেখেছিলাম, যেখানে কিন্তু বিটকয়েনের প্রাইস অলমোস্ট
$75,000 পর্যন্ত কিন্তু কারেকশন নিয়েছে এবং তারপরে কিন্তু আমরা অল টাইম হাই দেখতে পেয়েছি। অর্থাৎ এটা কিন্তু বিটকয়েনের বটম ছিল এবং এই বটম বানিয়ে কিন্তু বিটকয়েন অল টাইম হাই গিয়েছিল। সো এক্স্যাক্টলি এটা যেহেতু ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, এটা ব্রেক হয়ে গিয়েছে এবং এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্ট লেভেল। সো মূলত এখন মার্কেট যে সিচুয়েশনে আছে এখান থেকে যদি অবশ্যই মার্কেট পাম্প করে তাহলে কিন্তু এই লেভেলটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং যদি মার্কেট এইখান থেকে কন্টিনিউয়াসলি হেভি প্রেসারে পাম্প করে অর্থাৎ ভালো পরিমাণে বাইং আসে তাহলে আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে $79,000 থেকে $80,000 লেভেলটা, কারণ এইখান থেকে মার্কেটে সেলিং আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। এটা নিয়ে কোনো কনফিউশনই নাই, বাট সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি নিচে যে ইম্পর্টেন্ট লেভেল লিখে রেখেছি এটা কি আসলে ইম্পর্টেন্ট কিনা। ইয়েস, এইটা এখনো ইম্পর্টেন্ট এবং যে উইকটা আছে এই উইকটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। বিটকয়েন যে এটা বটম বানিয়ে ফেলেছে বা বিটকয়েন যে এটা বটম বানিয়ে ফেলেনি আমি কিছুই বলতেছি না, বাট আলটিমেটলি এই লেভেলটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। এটা আপনার মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট করতে হবে এবং ইম্পর্টেন্ট যে মার্কেটে কোন লেভেলটা কখন ইম্পর্টেন্ট এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনার আপডেটে থাকতে হবে। রেগুলারলি মার্কেটে ডেইলি আপডেট থাকতে হবে এবং এই আপডেটগুলো কিন্তু আমি রেগুলারলি আমার যে ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল সেখানে কিন্তু আমি সবসময় আপডেট দিয়ে থাকি মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলগুলো, অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, মার্কেটে কোনখান থেকে ডাম্প আসতে পারে, এই লেভেলগুলো কিন্তু ক্লিয়ারলি আমি আমার পাবলিক কমিউনিটিতে আপডেট দিয়ে দিই। অবশ্যই ভিডিও পাওয়ার আগে কিন্তু আপনি এই লেভেলগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। এছাড়াও বিটকয়েনের 4 ঘন্টা চার্টে আরএসআই ইন্ডিকেটর আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখন সেলিং জোনেই আছে। ইয়েস, শর্ট টাইমে বিটকয়েন কিন্তু এখন সেলিং জোনেই আছে, বাট আপনি যদি এখান থেকে লঙ্গার টাইম ফ্রেমে আসেন, অর্থাৎ যদি এখান থেকে আপনি উইকলি টাইম ফ্রেমে আসেন তাহলে দেখবেন বিটকয়েন এখনো ওভারসেল জোনেই কিন্তু বসে আছে। ইয়েস, নো ডাউট, বাট এখান থেকে আপনি যদি মান্থলি চার্টে আসেন সেম সিনারিও, বিটকয়েন কিন্তু ওভার সেলিং জোনেই বসে আছে। বাট আপনি শর্ট টাইমে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখন সেলিং জোনে আছে, অর্থাৎ বিটকয়েনে কিন্তু সেলিং অলরেডি আসছে এবং আরো আসার পসিবিলিটি আছে। এবং মার্কেটে পাম্প করেছে এটা ট্র্যাপ কিনা এটা নিয়ে এত কনফিউশন হওয়ার কিছু নাই। অবশ্যই মার্কেটে প্রপার ম্যানেজমেন্টের সাথে যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে প্রফিটে থাকলে এন্ট্রি এসএল করে অবশ্যই সাম পার্সেন্ট প্রফিট বুক করে আপনি হোল্ড করেন অথবা প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নেন। ইজি, মার্কেটে এত বেশি চিন্তা করার কিছু নাই, এত বেশি কমপ্লিকেট করার কিছু নাই। যত ইজিলি ট্রেড করবেন, যত সিম্পল চিন্তা করবেন এই মার্কেট থেকে তত বেটার রিটার্ন বের করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু এখান থেকে মোটামুটি পাম্প করেছে এবং আলটিমেটলি আমরা বিটকয়েনের ভিতরে যেই রকম লেভেলে পাম্প দেখতে পেয়েছি ওই রকম লেভেলে কিন্তু আমরা অলসের ভিতরে তেমন পাম্প দেখতে পাই নাই। অর্থাৎ বিটকয়েন যেরকম পাম্প করেছে অলসের ভিতরে কিন্তু ওই রকম লেভেলে পাম্প আসে নাই। বাট আলটিমেটলি বিটকয়েনের ডোমিনেন্স যেই জায়গায় আছে এইখান থেকে কারেকশন আসার পসিবিলিটি এখনো আছে এবং অবশ্যই আমরা অলসের ভিতরে ভালো মুভমেন্ট দেখবো। বাট আলটিমেটলি বিটকয়েন যদি নিচে দিকে কারেকশন নেয় উপরের দিকে লিকুইডিটি নেওয়ার পরে অবশ্যই অলস কিন্তু আরেকটু নিচে যাওয়ার পসিবিলিটি আছে। অবশ্যই মার্কেটের এই ফ্যাক্টরগুলো বুঝে মার্কেটের এক্সিকিউট করেন। এছাড়াও যদি আমরা এখান থেকে ইউএসডি ডোমিনেন্সের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাস্ট 2 থেকে 3টা ভিডিও আগে মেবি বলেছিলাম যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্ট লেভেল আছে এটা কিন্তু এখনো ইউএসডি ডোমিনেন্স কিন্তু মেইনটেইন করতেছে, যেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো বিষয়। কারণ এইখান থেকে বিটকয়েন যে জায়গায় আছে আপনি আরএসআই ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আরএসআই ইন্ডিকেটর কিন্তু অবশ্যই সেলিং জোনে আছে এবং ইউএসডি ডোমিনেন্স যখনই কারেকশন নিবে অবশ্যই অলসের ভিতরে টাকা ঢুকবে, বিটকয়েনের ভিতরে টাকা ঢুকবে এবং আপনি ইথেরিয়াম বলেন, সোল বলেন, প্রত্যেকটা কয়েনে কিন্তু মানি ফ্লো হবে এবং মার্কেটে আমরা পাম্প দেখতে পারবো। অর্থাৎ স্টেবল কয়েন থেকে আমরা কিন্তু আউটফ্লো দেখতে পারবো এবং মার্কেটের ভিতরে কিন্তু অবশ্যই পাম্প আসবে। এছাড়াও বিটকয়েনের ইটিএফ এর ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ইটিএফ এ কিন্তু আমরা ভালো লেভেলের বাইং দেখতে পেয়েছি। যেহেতু মার্কেটে পাম্প আসছে অবশ্যই ইটিএফ এ বাই হয়েছে, অবশ্যই ইনস্টিটিউট বাই করেছে, অবশ্যই কিন্তু বাইং করার কারণে মার্কেটে পাম্প আসছে এবং এক্স্যাক্টলি আমি যেটা বলেছিলাম মার্কেটে কিন্তু আপনি ওভারঅল সিনারে কিন্তু এই ইটিএফ দিয়ে বুঝতে পারবেন। মার্কেট যখন স্লো থাকবে দেখবেন এখানে কিন্তু বাইং সেলিং কম, অর্থাৎ মার্কেট যখন স্লো থাকবে, মার্কেট যখন স্লোলি টানবে, মার্কেট যখন আস্তে বটম ক্রিয়েট করবে তখন কিন্তু মার্কেটে আপনি দেখবেন যে তেমন পরিমাণ ভলিউম নাই এবং ভলিউম কি পরিমাণ আছে এটা কিন্তু আপনি জাস্ট বিটকয়েনের ইটিএফ দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় $500 মিলিয়ন বাইং করা হয়েছে, অলমোস্ট কিন্তু $250 মিলিয়ন বাই করা হয়েছে, তারপরে আবার কিন্তু $450 মিলিয়ন বাই করা হয়েছে, এরকম এক্স্যাক্টলি কিন্তু অনেক বাই করা হয়েছে এবং আলটিমেটলি আমরা কিন্তু বিটকয়েনের বাইং থেকে সেলিংটা বেশি দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু আসলে কনসার্নিং বিষয়। মার্কেট কি আমাদেরকে ট্র্যাপ করতেছে কিনা, আমি যে লেভেলগুলো বলেছি এই লেভেলগুলো অবশ্যই আপডেটেড থাকবেন, আমার পাবলিক কমিটি আপডেট থাকবেন, আমি আপডেট দিব, আপডেটগুলো ফলো করবেন এবং মার্কেটে নজর রাখবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। এছাড়াও আমরা বিটকয়েন এক্সচেঞ্জ লিকুইডেশন হিট ম্যাপে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু শর্ট লিকুইডেশন এখন বাড়তেছে, অর্থাৎ মানুষ কিন্তু এখন লং ট্রেড করা শুরু করেছে এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন প্রায় $2.30 বিলিয়ন কিন্তু শর্ট লিকুইডেশন আছে টোটাল বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে। এবং আমরা যদি এইখানে দেখি শর্ট ট্রেডের কথা, শর্ট ট্রেডে কিন্তু অলমোস্ট প্রায় $990 মিলিয়ন, অর্থাৎ অলমোস্ট প্রায় $1 বিলিয়ন। সো বুঝতে পারছেন মার্কেট যে ফুমো ক্রিয়েট করতেছে এটা নিয়ে আসলে ওভার থিঙ্কিং করা কিছু নেই। অবশ্যই আমি যেটা সবসময় বলি প্রপার ম্যানেজমেন্টের সাথে মার্কেটে টিকে
থাকেন অবশ্যই মার্কেটে মানি ম্যানেজমেন্ট করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, মার্কেটে আপনি আপনার সাইকোলজি বিল্ড করেন, পেশেন্স বিল্ড করেন, এই প্রত্যেকটা বিষয় আপনাকে এই মার্কেট থেকে প্রফিটেবল করবে। আদারওয়াইজ মার্কেট পাম্প করলে আপনি দৌড়ে আসবেন, মার্কেটে বাইং করবেন, মার্কেট আবারও ট্র্যাপ করবে এবং মার্কেট যখন নিচ থাকবে আপনি বলবেন ক্রিপ্টো মার্কেট ইজ ডেড, এই মার্কেটে কিচ্ছু নাই, ইটস এ স্ক্যাম, এখান থেকে বের হতে হবে, লস নিয়ে বের হবেন, মার্কেট আবারও পাম্প করবে। এটা আপনার সাথে কন্টিনিউসলি হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কথা ঠিকমতো বুঝবেন, ঠিকমতো এক্সিকিউট করবেন, ঠিকমতো শেখার চেষ্টা করবেন। সো অবশ্যই আমি যেটা সময় বলি, আপনি সিগন্যালে ট্রেড করেন, আপনি যেভাবে ট্রেড করেন অবশ্যই লার্নিং এ ফোকাস করবেন, লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে দেখতে পাচ্ছি, বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে কিন্তু অলমোস্ট প্রায় টানা 2 মাস আমরা নেগেটিভ রিটার্ন দিয়ে ক্লোজিং দেখেছি এবং মার্চ মাসটা কিন্তু আমাদের পজিটিভ রিটার্ন দিয়ে শুরু হয়েছে এবং আলটিমেটলি ভয়ের বিষয় হচ্ছে যখনই আমরা পজিটিভ রিটার্ন দিয়ে মাস দেখা শুরু করি লাস্টলি কিন্তু মাস নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ হয়। সো আলটিমেটলি এখন কনফিউশনের বিষয় হচ্ছে আসলে কি মার্চ মাস আমাদেরকে পজিটিভ রিটার্ন দিবে নাকি এখান থেকে মার্চ মাস আমাদের নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ করবে এবং বিটকয়েনের প্রাইস আমরা আসলে প্রায় $60,000 নিচে দেখার পসিবিলিটি আছে কিনা। সো অবশ্যই ওভার প্যানিক হওয়ার কিছু নেই। অ্যাজ এ রিটেলার্স আপনি কিন্তু এই যে মার্কেট 60,000 নিচে যাক, মার্কেট 80,000 পর্যন্ত যাক অথবা মার্কেট 80,000 ব্রেক করুক, প্রত্যেকটাই আপনার জন্য অপরচুনিটি। আপনি শর্ট করবেন, আপনি লং করবেন, আপনি বোথ সাইড প্লে করবেন, আপনি ইনভেস্টমেন্টের জায়গায় রাখবেন, রেখে আপনি এই মার্কেট থেকে অপরচুনিটি গ্র্যাব করবেন। সো এটা বোঝার চেষ্টা করেন, এটা এক্সিকিউট করার চেষ্টা করেন এবং এটা রিটার্ন আপনি তখনই পাওয়া শুরু করবেন। এবং এখান থেকে যদি আমরা বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন দেখি সেটা কিন্তু অলমোস্ট প্রায় -70% রাইট নাও আছে। সো বিটকয়েন পাম্প করলে এটা অবশ্যই আরো কমবে। সো টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আমরা যদি মার্কেটের ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখি যেটা মার্কেটের কারেন্ট সিগন্যাল বুঝতে আরো হেল্প করবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন মাইকেল সেলর যে বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার, সে বলতেছে উই ক্যান বাই মোর বিটকয়েন দেন দে ক্যান সেল। অর্থাৎ সে কিন্তু মোটামুটি যারা মার্কেটে বেয়ার আছে তাদেরকে কিন্তু পোপ করে দিয়েছে, বলতেছে যারা বেয়ার তারা মার্কেটে যেই পরিমাণে বিটকয়েন সেল করতে পারে আমরা তার থেকে বেশি বিটকয়েন বাই করতে পারি। কারণ আমরা কিন্তু ভালো করে জানি মাইকেল সেলর কিন্তু অবশ্যই বুল এবং মার্কেটের এনি সিচুয়েশন সে কিন্তু বিটকয়েন বাই করে, যেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মাইকেল সেলর যখনই এরকম স্টেটমেন্ট দেয় মার্কেটে এরকম পাম্প করার সিচুয়েশনে, তখনই কিন্তু মার্কেটে কারেকশন চলে আসে। এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই বিষয়টা মাথায় না রাখলে কিন্তু সমস্যা আছে। অবশ্যই মাইকেল সেলর যা বলতেছে এটা আমরা যে ইগনোর করব বা ইগনোর করে ফেলে দিব সেটা এরকম না। বাট আলটিমেটলি এরাই কিন্তু ইনস্টিটিউট চালায়, এরাই কিন্তু মার্কেটে হুইল বলেন, এরাই কিন্তু মার্কেট মেকার বলেন, এরা কিন্তু মার্কেট কন্ট্রোল করে। এটাও বুঝতে হবে, এটা বুঝেই কিন্তু আপনার মার্কেটে ডিসিশন মেক করতে হবে। অবশ্যই ফান্ডামেন্টাল বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি কখনোই মার্কেটে এক্সিকিউট করতে পারবেন না। এছাড়াও যদি আমরা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নিউজ দেখি যেটা হচ্ছে ট্রাম্প বলতেছে তারা চাচ্ছে ইউএসএ ক্রিপ্টোর উপর ডমিনেন্স করতে, অর্থাৎ উই ওয়ান্ট টু ডমিনেন্স ইন ক্রিপ্টো, এটা ট্রাম্প বলেছে। এবং এইটা যে মার্কেটের জন্য অথবা ক্রিপ্টো মার্কেটের জন্য অবশ্যই একটা পজিটিভ নিউজ এবং পজিটিভ সাইড, এটা নিয়ে কোনো কনফিউশনই নাই। বাট আলটিমেটলি মার্কেটে কিন্তু পজিটিভ নেগেটিভ বোথ নিউজ আছে, যেখানে কিন্তু আমরা ইরান ইসরায়েল ইউএসএ যুদ্ধ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ঝাড় দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বিষয় কিন্তু মার্কেটের জন্য অবশ্যই কনসার্নিং বিষয় এবং যতদিন পর্যন্ত না মার্কেটে এই যে ওয়ার সিচুয়েশন অথবা ঝামেলাগুলো শেষ না হচ্ছে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কিন্তু ট্রেড এক্সিকিউট করতে হবে অথবা প্ল্যানিং করতে হবে। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনোভাবেই, যেটা বারবার বলতেছি, ফান্ডামেন্টাল নিউজ উপর ডিপেন্ড করে কখনোই ওভার প্যানিক ওভার এক্সাইটেড করেই হওয়া যাবে না। অবশ্যই মার্কেট সম্পর্কে আইডিয়া রাখবেন, গ্লোবালি কি হইতেছে এটা বুঝবেন, বোঝার পরে কিন্তু আপনি টেকনিক্যালি সবকিছু মিলিয়ে কিন্তু অবশ্যই ট্রেড এক্সিকিউট করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু লসের শিকার হবেন। কারণ এই যে ওয়ার সিচুয়েশন চলতেছে আপনি দেখেন গ্লোবালি কিন্তু অলরেডি ইরান কিন্তু এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু হামলা চালাচ্ছে, যেখানে মূলত আমেরিকার ঘাঁটি আছে, ওইখানে কিন্তু এখনো ইরান হামলা চালাচ্ছে, অর্থাৎ যুদ্ধ কিন্তু থামে নাই, বাট মার্কেট কিন্তু তারপর পাম্প করতেছে। বিষয়টা কিন্তু একটু কনসার্নিং, এটা আপনার বুঝতে হবে। এবং আমি পার্সোনালি কিন্তু এখন শর্ট ট্রেড দিকে ঝুঁকবো অথবা শর্ট ট্রেড করার লেভেলগুলো খুঁজবো। লাস্টে আমরা যদি ক্রিপ্টো ফেয়ার ইন্ডেক্সে চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা অবশ্যই একটু হলো রিল্যাক্স হয়েছি। ইয়াস, মার্কেট এখনো এক্সট্রিমলি ফেয়ারে আছে, বাট মার্কেট কিন্তু এক্সট্রিমলি ফেয়ার 22-এ আছে এবং লাস্ট প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু আমরা এক্সট্রিমলি ফেয়ার 10-এর নিচে মার্কেটকে দেখতে পেয়েছি, যেটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য হিস্টোরি। আমি বারবার বলতেছি এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কারণ মার্কেটের এইরকম সিনারিও লাস্ট কবে এক্স্যাক্টলি রেখেছি কেউ বলতে পারবে না। এবং এই যে মার্কেট এক্সট্রিমলি ফেয়ার 22-এ চলে আসছে, এখান থেকে যে মার্কেট এক্সট্রিমলি ফেয়ার আবারও 5-6-7 যাবে না, এটা কিন্তু মোটো বলা যাবে না। অর্থাৎ মার্কেটে কিন্তু বড় লেভেলে কারেকশন আসলে অবশ্যই কিন্তু এক্সট্রিমলি ফেয়ার আমরা যেটা দেখে আসছি ওইখানে কিন্তু মার্কেট আবারও যেতে পারে। অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে ট্রেড এক্সিকিউট করবেন এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা বলেছি অবশ্যই মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল বুঝে মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন। এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট লেভেলে আপডেট কিন্তু আমি যেটা বলেছি আমি আমার পাবলিক কমিউনিটিতে কিন্তু আপডেট দিয়ে দিই। অবশ্যই এই আপডেটগুলো পেতে চাইলে এবং মার্কেটের ইম্পর্টেন্ট লেভেলগুলোর আপডেট পেতে চাইলেও কিন্তু এখান থেকে আপনি খুব ইজিলি পেয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।